তুমিও কিন্তু কবরের যাত্রী, আমিও কিন্তু কবরের যাত্রী। ওই কবরে কিন্তু প্রত্যেককেই যেতে হবে বাবারে। ওই অন্ধকার কবরে গিয়ে কি জবাব দিবা? আবার কিয়ামতের দিন আমার মাওলার কাছে কি জবাব দিবা? বান্দাটা বারবার বারবার ডাক দিয়ে বলবে, আল্লাহ। ফেরেশতা এইভাবে সাক্ষী দিয়ে দেবে এটা বুঝতে পারি নাই। আল্লাহ ফেরেশতার সাক্ষী মানি না। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোর ব্যাপারে আমি আল্লাহ আরো সাক্ষীর ব্যবস্থা করে রাখছি। ওই যে সূরাতুল হাক্কর 25 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের দিন নাফরমান বান্দা, বদকার বান্দা, পাপী বান্দার আমলনামা বাম হাতের মধ্যে চলে আসবে। বাম হাতে যার আমলনামা আসবে, একদিক থেকে ঘোষণা করে দেবে, অমুকের পুত্র অমুক নাফরমান, অমুকের পুত্র অমুকের আমলনামা বাম হাতে চলে আসছে, সে তো নাকামিয়াব হয়ে গেছে। শুধু বাম হাতে আমলনামা না, বাম হাতে আমলনামা দেবে, কিন্তু আল্লাহু আকবার, বাম হাতটা এই বুকটার মাঝখান দিয়া ঠাস করিয়া ফাড়িয়া, বাম হাতটা মাঝখান দিয়া ঢুকাইয়া পিছনের দিক দিয়া বাহির করে দেওয়া হবে। আর বলা হবে, বান্দা সারা জিন্দেগি কি কাজ করলি তুই তো নিজের আমলনামা নিজেই পড়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা ডাক দিয়ে বলবে, মাওলা এটা তোমার কেমন বিচার? আমি সামনের দিকে তাকায় আছি, আর আমার বাম হাতটা তুমি মাঝখান দিয়া ঢুকাইয়া পিছনের দিক দিয়া বাহির করিয়া দিছ। আমি তো আমার আমলনামা দেখতে পাই না। আওয়াজ আসবে, আমার বান্দা আমলনামা দেখতে পায় না, আমলনামা দেখার ব্যবস্থা কর। একটা ফেরেশতা ঘাটটা ধইরা একটা ঠাস করিয়া ভাঙ্গিয়া পিছনের দিক দিয়া ঘুরাইয়া দেবে। পিছনের দিক দিয়া ঘুরাইয়া দেবে যখন, বান্দায় আমলনামার দিকে নজর কইরা হাউমাউ হাউমাউ করে চিৎকার করবে, কান্নাকাটি করবে, আর বলতে থাকবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তাকায় তাকায় হাউমাউ করে কাঁদবে, চিৎকার করবে, আর বলবে, আমার হাতে কেন আমলনামা দেওয়া হইল? যদি আমারে আমলনামা নাই দিত তাইলে বড় ভালো হইতো। ওই দিন আফসোস করলে কোনো কাজে হবে না। ওই যে মজলিশপুর মাদ্রাসার মাহফিলে নাসিরউদ্দিন সরকার বলছিল, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলছিল, ওই যে তবলিগ জামাতের আমির মাওলানা জুবায়ের সাহেব বলছিল, ওই যে চরমুনায়ের পীর মুফতি রেজাউল করিম সাহেব বলছিল, কোনো কথা তুমি মানো নাই। তোমারে বলছিল তুমি কওমি মাদ্রাসায় যাও, তোমারে বলছিল তুমি হক্কানি ওলামায়ে কেরামের সাথে চলো, তোমারে বলছিল তুমি তবলিগ জামাতে যাও, তোমারে বলছিল তুমি চরমনায়ের ময়দানে যাও। তুমি একটাও শোনো নাই, একটাও মানো নাই। নামাজের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। বান্দা হাউমাউ হাউমাউ করে কাঁদবে, আর বলবে, আমার হাতে আমলনামা যদি নাই দেওয়া হইতো তাইলে বড় ভালো হইতো। আল্লাহ এই সাক্ষী মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা এমন সাক্ষীর ব্যবস্থা আমি করছি যেই সাক্ষী আজকে আর কেউ ইনকার করতে পারবে না। ওই তো সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই দিন জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ওই দিন জবানটা বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত কথা বলবে। কোন হাত দিয়া বেগানা নারীর হাত ধরছিলা? কোন হাত দিয়া বেগানা নারীর হাত ধরছিলাম? কোন হাত দিয়া বাবারে থাপ্পড় মারছিলাম? কোন হাত দিয়া সিনেমা হলের টিকিট কাটছিলাম? কোন হাত দিয়া যাত্রার প্যান্ডেলে গেছিলাম?
আল্লাহু আকবার। ওই হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত আল্লাহর সাথে কথা বলবে। কি করছো? এই হাত দিয়া কোন নাফরমানি করছো, কোন গুনার কাজ করছো, কোন পাপের কাজ করছো। ওই দিন কিন্তু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর এই দুই পা আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দেবে। এই পা দিয়া হাইটা হাইটা কোন জায়গায় গেছো, এই পা দিয়া হাইটা হাইটা কারে জুলুম করছো, এই পা দিয়া হাইটা হাইটা কার জমি দখল করছো, এই পা দিয়া হাইটা হাইটা কোন অন্যায় করছো, এই পা দিয়া হাইটা হাইটা কোন অপরাধ করছো, সব ওই দিন পরিষ্কার, সব ওই দিন পরিষ্কার। আর অস্বীকার করার কোনো উপায় নাই। বাবা, তুমি যদি পায়ে ধরতে বলো 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি, তারপরেও নেকের কাজ করো আর গুনার কাজ ছাড়ো। গুনার কাজ ছাইরা নেকের কাজ কইরা আমার মালিকের দেয়া জান্নাতের মালিক যাতে করে হইতে পারো। এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর দেখানো জান্নাতের পথে ডাকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা রাস্তা, একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। জান্নাতের রাস্তাটাও দেখায় দেওয়া হয়েছে, জাহান্নামের রাস্তাটাও দেখায় দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত আলোচনাটুকু করলাম। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছি। আমার নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী বানাইছেন, সব নবীর চাইতে আমি নবীকে বেশি সম্মানিত করে বানাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী বানাইছে, সব নবীর চাইতে আমি নবীরে আল্লাহ বেশি সম্মান দান করছে। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমার মাওলা যত নবীর যত উম্মত বানাইছে, সব উম্মতের চাইতে আমার উম্মতরে দামি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এ দামি বাবারা, তোমরাই তো সবচাইতে সুন্দর, তোমরাই তো সবচাইতে দামি। আমার নবীর আদর্শ অনুযায়ী এই জন্য জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, তোমার বোনের চাইতে বেশি, তোমার ফুফুর চাইতে বেশি, তোমার খালার চাইতে বেশি, তোমার দাদা দাদি নানা নানির চাইতে বেশি, তোমার আত্মীয় স্বজনদের চাইতে বেশি, এমনকি তোমার বাবা মার চাইতে বেশি, এমনকি তোমার বাবা মার জীবনের চাইতেও বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও বেশি বিশ্বনবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। বুঝলাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীকে। জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে? বিশ্বনবীকে নিজের জীবনের চাইতে বেশি, নিজের বাবার জীবনের চাইতে বেশি, এমনকি সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীজিকে। কেন আমার নবীকে মানবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন কয়টা গুণ দান করছেন, যেই গুণ দুনিয়ার আর কোনো নবীকে দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার নবীকে এমন গুণ দান করছে, যেই গুণ আর কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার নবীজির সিনা চাক করছেন, যেটা অন্য আর কোনো নবীর বেলায় হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপবিত্র ছিলেন? না, পবিত্র ছিলেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক করাইছেন, সিনা চাক কইরা আবার ওইটা ভিতরে ঢুকাই দিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগের অবস্থায় রেখে দিছে। যারা নবীজিকে খালি গায়ে দেখেছে, ওই সাহাবীরা বলেছেন আল্লাহর নবীজির এই গলার নিচ থেকে একবারে পেট পর্যন্ত একটা রশির মতো একটা রেক আছে, অর্থাৎ নবীজির যে সিনা চাক করা হয়েছে এটা একবারে প্রমাণিত। দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দান করছেন, যেটা আর কোনো নবীকে দান করে নাই। দুই নাম্বার গুণ, আল্লাহ নবীজিরে মেরাজ করছেন, যেটা অন্য কোনো নবীরে আল্লাহ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, ইনভাইট করলেন, বলেন বন্ধু তোমার আর আমার এখন কথা হবে, চলে আসো। আল্লাহর নবীজিকে ফেরেশতার মাধ্যমে নিয়ে গেলেন, ফেরেশতাও স্টপ হয়ে গেল। আল্লাহ নিজে বাহন পাঠাইয়া কুদরতিভাবে আল্লাহর কাছে নিলেন, কথা বললেন, আলাপ করলেন। পৃথিবীর ইতিহাসে এক নজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যেই মর্যাদা দিলেন আর কোন নবীকে এই মর্যাদা দান করে নাই, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করছে, যেটা আর কোন নবীকে দান করে নাই। আমার নবীজির হাতের এক পেয়ালা যদি কেউ পান করতে পারে, জিন্দেগিতে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি পেয়ালা থেকে হাউজে কাউসার আল্লাহু আকবার পানি দিবেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দেওয়া হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করাবেন। এক পেয়ালা না, এক ঢোক হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জিন্দেগিতে আর কোনো পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারের মালিক আমার আর আপনার নবীজিকে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার নবীজিকে 4th নাম্বার গুণ দান করলেন, যেটা আর কোন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার নবীজিকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। অনেকেই মনে করে বা অনেকেই জানে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ম্লান হয়ে যাবে। ইউসুফ নবী ছিল সাদা সুন্দর, আর আমার নবীজি ছিল উজ্জ্বল সুন্দর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুন্দর বানাইছেন, উপমা দিতে গিয়া আরবের বিখ্যাত বিখ্যাত কবি বলছে, ইউসুফ নবীরে দেখা জুলাইখা এরপরে অন্যান্যরা তো আঙ্গুল কাইটা ফেলছিল, আমার নবীরে তারা দেখলে গলা কাইটা ফেলাইতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার নবীরে 5ম নাম্বার গুণ দান করছে। নবী আঙ্গুল দিয়ে ইশারা করছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ দান করে নাই। এই নবীর আদর্শ মানতে এই বৃষ্টির মধ্যে দেখা দাও কারা কারা রাজি আছো। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, কুরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে জেনে রাখো কি জন্য ওই নবীর আদর্শটা মানতে হবে। এই জন্য মানতে হবে, ওই নবী কিয়ামতের দিন একমাত্র শাফায়াতকারী হবেন, অন্য কেউ এই পাওয়ার পাবে না। সুবহানাল্লাহ কয় না? এটা অন্য কোন নবীর আল্লাহ দিছে? অন্য কোন নবীরে দিছে? অন্যান্য নবীরা কইব ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। আর আমার আর তোমার নবী কইব ইয়া উম্মত। সুবহানাল্লাহ কয় না? আর আমার তোমার নবী কইব ইয়া উম্মতে, আল্লাহ তুমি আমার উম্মতরে বাঁচাও। শাফায়াতের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। আমার নবী যাকে শাফায়াত করবে আল্লাহ তাকেই জান্নাতি বানায় দেবে। সুবহানাল্লাহ। শেষ কথা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার তো আজকে মজা লাগতেছে। মজলিসপুরবাসী এটা কি দেখায় দিল? বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি, একটা মানুষও উঠে না। মানুষগুলি বৈশা রয়েছে। আল্লাহ মানুষগুলি কোরআনের পাগল, আল্লাহ মানুষগুলি তোমার বন্ধুর পাগল, তোমার বন্ধুর প্রেমে পাগল হইয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে যেই মানুষগুলি বৈশা রয়েছে, আল্লাহ গো কিয়ামতের দিন এই মানুষগুলিরে নবীর সাথে জান্নাত দিও, বলেন আমিন। আমার নবীজি আল্লাহু আকবার বলেন, যে আমার সুন্নতরে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীরে মহব্বত করলো সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। আরো জোরে কয় না? তো ওই নবীর আদর্শ মানতে আর কোনো কষ্ট আছে? এই গেল নবীজির কথা। 2য় নাম্বার পার্ট বাকি রয়েছে। ওই যে বলছি ওয়াফাত গলা উম্মাতি আলাল উমাম,
নবী যে সেরা এটা বুঝাইছি, এবার উম্মত সেরা এটা বুঝান লাগতো না? আরে উম্মত যে সব উম্মতের চাইতে সেরা এটা বুঝান লাগতো না? ঘটনা শোনেন কি হয়েছে। বলে এক খ্রিস্টান পাদ্রী বক্তব্য দিতেছে, ওয়াজ করতেছে। কি করতেছে? ও খ্রিস্টান পাদ্রী ওয়াজ করতেছে। কারণ ওয়াজ যে করতেছে হাজার হাজার মানুষ এগুলা শুনতেছে। হঠাৎ কইরা খ্রিস্টান পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? কার জবান বন্ধ হয়ে গেছে? খ্রিস্টান পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। মানুষজন জিজ্ঞাসা করতেছে, ওস্তাদ আপনার জবান বন্ধ হয়ে গেল কি জন্যে? আপনি ওয়াজ করেন না কেন? খ্রিস্টান পাদ্রী কইতেছে, দাখালা ফিনা মুহাম্মাদি, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত চলে আসছে, এই জন্য আমার জবান বন্ধ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, কে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তুমি এই মাজলিসে আসছো, তুমি দাঁড়ায় যাও। দাঁড়ায় গেছে, যিনি দাঁড়ায় গেছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আর আপনার ভাই। বলেন সুবহানাল্লাহ। ওনার নাম হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। খ্রিস্টান পাদ্রী দেখতেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দাঁড়াইছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ও বাইজিদ, তোমার সাথে আমার একটু কন্টেস্ট হবে। বলে কি কন্টেস্ট? কয় আমি তোমারে কিছু প্রশ্ন করব, যদি তুমি তোমাদের গ্রন্থ থেকে অ্যান্সার দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব, আর যদি তুমি অ্যান্সার না দিতে পারো তাহলে তোমাকে খ্রিস্টান হতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তাহলে আমি অ্যান্সার দিয়ে দেব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, বাইজিদ রে, এমন এক নাম্বার প্রশ্ন তোর কাছে, এমন এক বলো যার আর কোনো দুই নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার মাওলা এক, তার আর কোনো দুই নাই। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলল, ও বাইজিদ, এমন দুই বলো যার আর কোনো তিন নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও খ্রিস্টান পাদ্রী, আমার মাওলা দিন এবং রাত এই দুই বানাইছে, এর মধ্যে আর তিন নাই। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কই, বাইজিদ রে, এমন তিন বলো যার কোনো চার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আর তোমার ভাই হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, কলম এই তিন বানাইছে, এর মধ্যে আর কোনো চার নাই। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী কয়, এমন চার বলো যার মধ্যে আর কোনো পাঁচ নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কয়, ও খ্রিস্টান পাদ্রী, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আসমানি কিতাব তৌরাত, জাবুর, ইনজিল, কুরআন, বড় আসমানি কিতাব চারখানা, এর মধ্যে আর কোনো পাঁচ নাই। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, এমন পাঁচ বলো যার আর কোনো ছয় নাই। বাইজিদ বুস্তামি কয়, খ্রিস্টান পাদ্রী রে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, 6 ওয়াক্ত না। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, এমন 6 বলো যার আর কোনো 7 নাই। খ্রিস্টান পাদ্রীর কথা শুইনা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন 6 দিনে বানাইছে, 7 দিনে না। বলেন সুবহানাল্লাহ। সব কোরআন থেকে উত্তর দেয়, সুবহানাল্লাহ কয় না? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, এমন 7 বলো যার কোনো 8 নাই। বাইজিদ বুস্তামি কয়, সুদা সপ্তাহ কথা, 7 দিনে 1 সপ্তাহ, 8 দিনে না। সুবহানাল্লাহ কয়। একটার পর একটা প্রশ্ন করে, একটার পর একটা প্রশ্ন করে, আর বাইজিদ বুস্তামি শুধু অ্যান্সার দেয়। এক পর্যায়ে হযরত বাইজিদ বুস্তামি হাত তুললেন, মানে তুমি অনেক করছো, এবার আমারে একটা প্রশ্ন করার সুযোগ দাও। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলল, আমারে একটা প্রশ্ন করার সুযোগ দাও। খ্রিস্টান পাদ্রী বলল, কি প্রশ্ন করবা করো। হযরত বাইজিদ বুস্তামি জিজ্ঞাসা করলো, খ্রিস্টান পাদ্রী রে, আমারে একটু বইলা দাও জান্নাতের চাবি কি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির প্রশ্ন শুনা খ্রিস্টান পাদ্রী আর কোনো কথা কয় না। সামনে যাই মুসল্লিরা ছিল,
সামনে যে শ্রোতারা ছিল তারা ডাক দিয়া কয়, ওস্তাদ একটার পর একটা প্রশ্ন করতে করতে আপনি মুখ দিয়া ফেনা তুলে লাইছেন, খালি এলারে প্রশ্নই করেন। উনি সব অ্যান্সার দিছে, উনি মাত্র একটা প্রশ্ন করছে, আপনি উত্তর দেন না কেন? কয় আমি উত্তর দিতে পারবো কিন্তু তোমরা মানতা না। কয় আমরা মানবো, আপনি তাড়াতাড়ি উত্তর দেন। ডাক দিয়া খ্রিস্টান পাদ্রী কয়, ও ভাইজি, উত্তর দেওয়ার আগে আমারে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। বলেন সুবহান। ও মজলিশপুরের বাবারা, ও যুবক ভাইরা, মজলিশপুর দারুল উলুম মাদ্রাসার মাহফিলে আজকে যেহেতু আমার মাওলা নিয়াই আসছে, যতদিন জীবিত থাকবো আমার নবীর আদর্শ মানবো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর। এরপরে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতরে কেমন ভাবে দামি বানাইছে। মুসা নবীর সাথে হযরত ইমাম গাজদালী রহমতুল্লাহ আলাইহির রূহের জগতে সাক্ষাৎ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতো। কার সাথে কথা বলতে পারতো? আল্লাহর সাথে কথা বলতে পারতো। এই রূহের জগতে মুসা নবীর ইমাম গাজদালী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ। তো মুসা নবী ডাক দিয়া জিজ্ঞেস করলো, ওই মিয়া তোমার নাম কি? ইমাম গাজদালী কইতেছে, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক। 14 গোষ্ঠীর নাম বলা শুরু করে ফেলছে। মুসা নবী রাগী ছিল, ডাক দেবে, এই মিয়া তুমি এত কথা কও কে লাগা? নাম জিজ্ঞাসা করছি, নাম 14 গোষ্ঠীর নাম কোয়া শুরু করছো কে লাগা? ইমাম গাজদালী রহমতুল্লাহ আলাইহি কয়, আমনেও দো। কয় কি আমিও? কয় আমনেরও দো। আল্লাহ জিগাইছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এ মুসা তোমার হাতের মধ্যে কি? আপনি তো কইছেন আমার হাতের মধ্যে লাডি, ফালদা ফালদা আডি, বর্দিয়া চলি, ছাগল রে ফাতা ভাইরা খাওয়াই। এই সময় এত কথা কইছিলেন কেলে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মত কিয়ামতের দিন অন্যান্য নবীর ব্যাপারে সাক্ষী দিবেন। যেমন আল্লাহ এটা কোরআনেই বলছে, নূহ নবী 950 বছর দাওয়াত দিছে, দিনেও দিছে রাইতেও দিছে। নূহ নবী কত বছর দাওয়াত দিছে? ও 950 বছর। এটা দিনেও দিছে রাইতেও দিছে। তো দাওয়াত যে দিছে এটা উম্মত একটাও স্বীকার করে না, কিয়ামতের দিন একটাও মানে না, কয় না এটা দাওয়াত দিছে না। তখন এই নবীর উম্মত গিয়া কইবা, আল্লাহ কি? কয় আমরা আছি। নূহ নবী কইবা, আমার সাক্ষী আছে মাওলা। কইব কেডা তোমার সাক্ষী? কইব শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। কয় এত দামি আল্লাহ, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমার নবী সব নবীর চাইতে দামি। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর আমরা সব উম্মতের মধ্যে দামি। এই যে এত দামি বানাইলো আল্লাহ আমারে আপনারে, 2-4টা কাম করুন লাগবো না, মাগনা মাগনা হয়ে যাওন যাবো। 2-4টা কাম করুন লাগবো না, মাগনা মাগনা হয়ে জান্নাতে যাওন যাবো। 1 নাম্বার ঈমানটা রাখতে হইব পরিপূর্ণ। কি রাখতে হইব? ঈমান রাখতে হইব পরিপূর্ণ। পরিপূর্ণ ঈমান 3 কাজ মজবুত কইরা। একটা হলো জবান দিয়া এটা বলা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষী দেওয়া। আর একদম দিলে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর 3 নাম্বার হচ্ছে একদম সরাসরি আমল কইরা প্রমাণ কইরা দিতে হইব, অর্থাৎ সশরীরে আমল করে এটা দেখাইতে হইব। অর্থাৎ দিলে দিলে বিশ্বাস করা, জবান দিয়া পড়া, আর কাজে পরিণত করা। মজবুত ঈমান লাগবে, ঈমান থাকতে হবে মজবুত। আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহই বাঁচায়, আল্লাহই মারে, আল্লাহ খাওয়াবে। সন্তান থাকলেও খাওয়াবে, সন্তান না থাকলেও খাওয়াবে। আল্লাহ সব কিছুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, চেয়ার দেওয়ার মালিক, চেয়ার কাইরা নেওয়ার মালিক, ওয়াজ দেওয়ার মালিক, ওয়াজ না দেওয়ার মালিক। হক কথা বললে খালি বেশি ওয়াজ পাইতা না, আর একটু লামসাম করে গুজামিল দিলে অনেক ওয়াজ পাইবা। ভুল ধারণা তোমার। হক কথা বললে আসমান থেকে আল্লাহ সম্মানের ফয়সালা করবে, ঠিক কিনা? মানে সুযোগ পাইছি আর যে লেগে হক কথা ছেড়ে দিতাম। আগামী বছর দাওয়াত দিব না দিব আতিকুল্লাহ ভাই এটার চিন্তা করে হক কথা ছেড়ে দিতাম। জীবনে আর না দিলেও হক কথা কমু না কইতাম না? কমু, ওই কমু, দিলেও কমু, না দিলেও কমু, এই চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশে ঘুরায়, আমি চিন্তাও করছি না। কয়েক বছর ধরে বয়ান করি, আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশে ঘুরায়। আমি তো আপনার চৌগুড়ার সন্তান হই না কিও? তো চৌগুড়ার সন্তান হিসাবে মজলিশপুরের মানুষের আমি দোয়া ফানা না।
আমি সারা বাংলাদেশে গিয়ে আগে শিবপুরে লেগে দোয়া কইরা পরে এনে অন্যান্য মানুষ, আগে শিবপুরে লেগে পরে এনে অন্যান্য মানুষ। তা আমি যদি আগে শিবপুরের মানুষের লেগে দোয়া করতো, মজলিশপুরের মানুষের চকুরার ফুট হিসাবে আমি ফানা না। এর লেগে আপনারা আমার লেগে দোয়া করবেন, আমি আপনাদের লেগে দোয়া করবো, ঠিক কিনা কন? আমি আপনাদের লেগে দোয়া করবো, আপনারা আমার লেগে দোয়া করবেন। সেফ কথা, সোজা কথা, 10 জন আমার পক্ষে আছে, আল্লাহ আমার বিপক্ষে, আমার বেইজ্জতি হবেই হবে। আর আল্লাহ আমার পক্ষে আছে, আল্লাহ আমার পক্ষে আছে, সারা দুনিয়ার মানুষ আমার বিপক্ষে, দুনিয়ার মানুষ মিলে আমার কিচ্ছু করতে পারবে না। এই বিশ্বাস অন্তরে ফিট করার নাম লা ইলাহা। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহই করবে, আল্লাহই করতে পারে, আল্লাহর দ্বারাই হবে। আল্লাহ ছাড়া আর কেউ আমার সাহায্যকারী। আল্লাহর নবী পয়গাম্বরে আরবি বৈশা রইছে, একজন আইসা খবর দেয়, আল্লাহর নবী গো, আপনারে হত্যা করার পরিকল্পনা চলতেছে, আপনারে হত্যা করার জন্য বাহিনীও আসতেছে। নবীজি ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, তুমি রেডি আসনি? সাহাবী ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। বলে কে আসতেছে? হাবিব বিন মালিক আসতেছে। সৈন্য কত? কয় 1 লক্ষ। 1 লক্ষ সৈন্য নিয়ে হাবিব বিন মালিক আমার নবীজিরে মাইরা ফেলাইতে চায়। যখন বলল তুমি প্রস্তুত আছো নাকি? বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, তুমি 1 লক্ষ মানুষ আসতেছে, তুমি কেমনে সাহস করলা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, তবে আপনি বলেছেন যার দিলে আমার মালিকের জিকির আছে তার দিল জিন্দা, আর যার দিলে আমার মাওলার জিকির নাই তার দিল মুর্দা। আমার দিলে আল্লাহর জিকির আছে, আমি তো জিন্দা, আর 1 লক্ষ আসতেছে, ওইগুলা মুর্দা। মুর্দা মানুষ 1 লক্ষ আসলেই কি, আর 1 কোটি আসলেই কি? বলে তারপরেও তুমি একলা এইরকম সাহস কিভাবে করলা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর, আমি একলা না, আমার একদিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে আছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হুজুর, আমার একদিকে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে যদি থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একলাই কাইটা ফেলবো 1 লক্ষ মানুষের কেল্লা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আগে আগে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে যায়। হযরত আবু বকর একবার সামনে চলে যায়, আবার পিছনে আসে। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, একবার সামনে যাও, আবার পিছনে আসো, ঘটনাটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, কেমন জানি মনে হয় কাফের বেঈমানেরা না জানি আপনারে লক্ষ্য কইরা তীর মারে, এই জন্য আমি দৌড় মাইরা সামনে চলে যাই। যদি কাফের বেঈমান আপনারে লক্ষ্য কইরা তীর মারে, আমি আবু বকর আমার বুকটা পাইতা দেব, আমি আবু বকরের কলিজার মধ্যে তীর লাগবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর নবীর গায়ে তীরের আঘাত লাগতে দেব না। কন্যা সুবহান। আমার মাওলা ডাক দিয়া কই, বন্ধু, তুমি আগে আগে যাও, কোনো টেনশন নাই। তুমি হাবিব বিন মালিকের কাছে পৌঁছার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের কাছে পৌঁছায়া গেছি। তুমি হাবিব বিন মালিকের কাছে পৌঁছার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর লাগায় দিছি। হাবিব বিন মালিক প্রস্তুত, আবু জাহেল প্রস্তুত। হাবিব বিন মালিক ডাক দিয়া কই, ও আবু জাহেল, কাকে হত্যা করতে হবে? আবু জাহেল ডাক দিয়া কই, ওই যে আসতেছে ওইটাই তো আমার ভাতিজা মুহাম্মদ, তাকেই তো মারতে হবে। হাবিব বিন মালিক আমার নবীজির চেহারার দিকে তাকায় রইছে, আমার নবীজি কাছাকাছি আসতেছে। হাবিব বিন মালিকের কাছাকাছি যখন চলে আসলো, হাবিব বিন মালিক আমার নবীজির চেহারার দিকে তাকায়,
থর 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 কইরা হাতটা কাঁপতেছে, তরবারিটা পড়া গেছে, তীরটা পড়া গেছে, আর ডাক দিয়া কয়, আবু জাহেল কাকে হত্যা করতে আমারে নিয়ে আসছো? যার চেহারার দিকে তাকাইলে হাবিব বিন মালিকের হাত থেকে তরবারি পড়া যায়, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই সে আল্লাহ প্রদত্ত পয়গাম্বর। ও মুহাম্মদ, আমারে মাফ করে দাও আর আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা বলতেছিলাম, আল্লাহই আমারে মারতে পারে, আল্লাহই আমারে বাঁচাতে পারে, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমারে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আমারে বেইজ্জতি করার মালিক আল্লাহ, আমারে ছোট করার মালিক আল্লাহ, আমারে বড় করার মালিক আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এক নাম্বার ইমানটারে মজবুত রাখতে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। কি করতে হইব? কারণ বিভিন্ন আউল বাউল ফাউল, কিছু আউল বাউল ফাউল আছে না, ইতানে কই নমাজ বেলা লাগে না, ইতানে খুব সুন্দর করে হেরা কইতারে, আমি তো ভালো করে কইতারি না, হেরা ওরে কররে মোনাখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোর পাঞ্জে গানা তার কাছে টিকে না, সরার মাওলানা, নূরের চোখটা কেমনে করলি কানা, ও তো নূরের চোখটা ক্যাকু ক্যাকু, নাউজুবিল্লাহ কয় না, নামাজ রোজা লাগে না, এটা হুনমু 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বেন তো? এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় মুহাম্মদ, তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যে ব্যক্তি এই নামাজকে ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ আপন জিম্মাদারিতে তাকে জান্নাতে প্রবেশ করাইব। আর জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। এটাও হাদিসে কুদসি বলেন, যে ব্যক্তি এই নামাজের ব্যাপারে যত্নবান হইল, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হইবে, এই নামাজ তার জন্য দলিল হইবে, এই নামাজ তার জন্য নাজাতের কারণ হইবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি ভ্রুক্ষেপ করলো না, গুরুত্ব দিল না, এই নামাজ তার জন্য দলিল হইবে না, নূর হইবে না, মুক্তির কারণ হইবে না, বরং ফেরাউন, হামান, উবাই বিন খলফের সহিত তার হাস্যন্যসর হইবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মৃত্যু পর্যন্ত। রাজি আছেন তো ইনশাল্লাহ?